ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তারা তোমাদের বন্ধু। এরপরে অনেক কথা আছে, একটু পরে আসছি। এইখানে জরুরি কয়েকটি কথা। আল্লাহ বললেন আমি তোমাদের বন্ধু, আর তোমাদের বন্ধু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যারা ঈমান এনেছে পৃথিবীতে তারা তোমাদের বন্ধু। একটু আল্লাহর বন্ধু যদি হন তাহলে আপনি এহকালও লাভবান হবেন, পরকালও লাভবান হবেন ইনশাল্লাহ। আল্লাহর বন্ধু তখনই হতে পারবেন যখন তার বিধানকে, তার নিয়ম নীতিকে মান্যতা দিবেন, মেনে চলবেন তখন। আর অধিকাংশই যুবক আল্লাহর বিধানকে অমান্য করে চলে। অধিকাংশ যুবক, 1999টা যুবক দেখেন সালাত আদায় করে না। বলেন এরা আল্লাহর বিধানকে মান্যতা দিল? 1999টা যুবক প্যান্ট টাকুর নিচে পড়ে। বলেন এটা আল্লাহর, এই ব্যক্তিরা, এই যুবকরা আল্লাহ তাআলাকে প্রাধান্য দিল? আল্লাহকে প্রাধান্য যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইহকালে হোক পরকালে হোক সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্যই আমি মাঝে মাঝে বলে থাকি যে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আগে আল্লাহকে চিনতে হবে। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহকে জানতে হবে। আল্লাহ কে? আল্লাহ কি করতে পারেন? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি শাস্তি দিতে পারেন? এই যাবতীয় বিষয় আগে জানতে হয়, তারপর আল্লাহকে ভয় করতে হয়। আমরা তো প্রায় সব জানি না যে আল্লাহ কোথায় আছেন। আমরা সবাই জানি আল্লাহ সব জায়গায় আছে, তাই না? আমরা সবাই জানি যে আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ সব জায়গায় আছে? যারা বলে আল্লাহ সব জায়গায় আছে তারা মুশরিক, তারা মুনাফিক, তারা দিন ধর্ম বোঝে না। আপনি যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আপনার কথা মোতাবেক আল্লাহ তাহলে পায়খানাতেও আছে। আচ্ছা, আল্লাহ পায়খানায়? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পায়খানাতে নেই, আল্লাহ সপ্তম আসমানের উপরে আছেন। আল্লাহ প্রত্যেক যুবতী, প্রত্যেক যুবকের কথা শুনতে পান, বুঝতে পারেন। আপনার হুজুরের কথা ভুল যে আল্লাহ সব জায়গায় আছে, এ কথা ভুল। আমি এদিকে যেতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আল্লাহকে যখন প্রাধান্য দিবেন, আল্লাহর বিধানকে যখন মেনে নেবেন, তখন তার বন্ধু হতে পারবেন। তারা